সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে 2026 সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 30 এবং 31 পৃষ্ঠাে যে ডাকের অঙ্ক আছে, এই ডাকের অঙ্ক 4টা সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এখন 30 পৃষ্ঠায় যে ডাকের অঙ্কটা আছে, প্রথম 6 নম্বরে, জামাল সাহেব তার বাবার সম্পত্তির 8/7 মালিক। তিনি তার সম্পত্তির 6/1 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। তার বাবার 18/7 সম্পত্তির মালিক, সুতরাং প্রত্যেক সন্তান পায় তার সম্পত্তি 8/7 ছিল তার 6/5, অর্থাৎ ভাগ হলো 3 দ্বারা, এত অংশ সমান। তাহলে এখানে 5×7 = 35, আর 8 দিয়ে যদি এটাকে গুণ দেই তাহলে 6×8 = 48, 6×6 = 10, 108, ভাগ হচ্ছে 3, এত অংশ। এখন ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে যায়, তাহলে এটা ভাগ আছে গুণ, এটা নিচে মনে হয় 1 আছে, 1/3, এত অংশ। এখন 3 দ্বারা এটা গুণ দিলে 3×8 = 24, 3×0 = 0, 3×3 = 324, আর উপরে হচ্ছে 35, এত অংশ। তাহলে প্রত্যেক সন্তান এত অংশ সম্পত্তি পায়। এবার 7 নম্বরটা হচ্ছে দুইটি ভগ্নাংশের গুণফল এত, একটি ভগ্নাংশ এত হলো, অপর ভগ্নাংশটি নির্ণয় করো। এখন 7 নম্বরে আমরা জানি দুইটি ভগ্নাংশের গুণফল সমান একটি ভগ্নাংশ গুণ অপর ভগ্নাংশ। তাহলে প্রশ্নে দুইটি ভগ্নাংশের গুণফল দেওয়া আছে। কত দেওয়া আছে? 48/8, এটা হলো দুইটি ভগ্নাংশের গুণফল। আর একটি ভগ্নাংশ দেওয়া আছে 1/32 আর অপর ভগ্নাংশটা বের করতে বলছে। তাহলে অপর ভগ্নাংশ, এখন এটা যদি গুণ করি অর্থাৎ সমস্ত ভাঙাই, তাহলে 8টা 64 আর 1টা 65, 4টা 32 আর 6 38, আর নিচে হচ্ছে যাচ্ছে তাই, এটা বাঙালি 32, 32 আর 13 45/32 গুণ অপর ভগ্নাংশ। এখন আমাদের বের করতে হবে অপর ভগ্নাংশ। তাই টোটালটাকে পাশে নিয়ে আসি, 45/32 গুণ অপর ভগ্নাংশ সমান হচ্ছে 385/8। এখন এই অপর ভগ্নাংশ যেটা বের করতে হবে এটাই পাশে রাখি, আর এইটা গুণ আছে পাশে যে ভাগ হবে, তাহলে 385 এত ভাগ হচ্ছে 45/32। এখন এইটাকে ক্যালকুলেশন করতে হবে, যে এই পাশেরটা না লিখলেও চলবে। এটা 385/8, ভাগ আছে গুণ দিয়ে উল্টে দিতে হবে, এই যে 45। এখন এই 8 দিয়ে 32 কাটলে 4, আর এটারে 5 দিয়ে যদি কাটি 5×9 = 45, আর এটারে 77, 5 দিয়ে এটা ভাগ করলে 77 হবে। তো 4 দিয়ে এবং 77 গুণ করলে 4×7 = 28, 4×7 = 28 দিয়ে 30, অর্থাৎ 308/9। এখন এটাকে সমস্ত ভাঙাইলে 34 সমস্ত 9/2, এইটা হচ্ছে অপর ভগ্নাংশ, এবং এটাই উত্তর 7 নম্বর। এবার 8 নম্বরে, একটি পানিভর্তি বালতির ওজন 16.5 কেজি, অর্থাৎ 16 সমস্ত 2 কেজি। বালতির 4/1 পানি ভর্তি থাকলে তার ওজন 5 সমস্ত 4/1 কেজি। খালি বালতির ওজন নির্ণয় করো। খালি বালতির ওজন কত এটা নির্ণয় করতে বলছে। বালতি যোগ সম্পূর্ণ পানির ওজন,
পানির ওজন কত কেজি? 16 সমস্ত 2/1 কেজি। এটাকে ভাঙাইতে হবে, বা 16×32 33/2 কেজি। আবার বালতি যোগ 4/1 অংশ পানির ওজন। বালতিতে যদি 4/1 পানি থাকে, বালতি সহ ওই পানির ওজন হচ্ছে পানির ওজন কত কেজি? 5 সমস্ত 4/1 কেজি, বা 4×5 রেখে 21/4 এত কেজি। এখন এটাকে বিয়োগ করবো আমরা, এবার টান দিয়ে এখানে লিখবো বিয়োগ করে। তো বালতি বালতি বাদ যায়, বিয়োগের বড় নিচে সাইন ঘুরে যায়। আর এখানে টোটাল পানি মানে হচ্ছে 1 অংশ পানি, তাহলে 1 বিয়োগ হচ্ছে 4/1, তাহলে কত? 1 বিয়োগ 4/1 অংশ পানির ওজন, এটা বিয়োগ এটা, এত কেজি। এখন বা এটা যদি লসাগু করি 4 বিয়োগ 1 এত অংশ পানির ওজন, এটাকে লসাগু করবো 4, আর 4 2 দিয়ে ভাগ করলে 2, 33 2 66, বিয়োগ হচ্ছে 21 এত কেজি। বা এটাকে যদি বিয়োগ করি 4/3 এত অংশ পানির ওজন সমান 66 হয়ে গেল 45/4 এত কেজি। বা সুতরাং 1 বা সম্পূর্ণ পানির ওজন 45/4, এটা ভাগ হয়ে যাবে ভাগ 3/4 এত কেজি। এখন এটাকে 45/4 গুণ দিয়ে উল্টাই দিলে 4×4 3 15 45, তাহলে 15 কেজি। এটা কি বের হলো? 15 কেজি বের হলো, যে বালতিতে কতটুকু পানি আছে, টোটাল পানির ওজন বের হলো 15 কেজি। তো আমাদের বালতি সহ পানির ওজন ছিল 16.5 কেজি। তাহলে সুতরাং খালি বালতির ওজন, খালি বালতির ওজন সমান এই যে 16.5 কেজি বিয়োগ হচ্ছে 15 কেজি। তো 16.5 কেজি থেকে 15 কেজি গেলে থাকে কয় কেজি? 1.5 কেজি। আমরা এটা ভাঙাই 33/2 বিয়োগ 15 এত কেজি। এখন 2 লসাগু নিলে 33 বিয়োগ 15 2 30 এত কেজি, সমান 2, 33 গেলে 3। তো এটা সমস্ত ভাঙালে 1 সমস্ত 2 এত কেজি, 1 সমস্ত 2/1 কেজি। তো এটাই হচ্ছে খালি বালতির ওজন। সুতরাং খালি বালতির ওজন 1 সমস্ত 2/1 কেজি। এবার 9 নম্বর, দেখাও যে 5 সমস্ত 4/1 ও 2 সমস্ত 8/1 এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। তাহলে প্রথমেই 9 নম্বর, এই দুইটার গুণফল বের করতে হবে, এদের গুণফল, অর্থাৎ 5 সমস্ত 4/1 ও 2 সমস্ত 8/1 এর গুণফল। গুণফলটা বের করতে হলে কি করতে হবে? গুণ করতে হবে। 5 সমস্ত 4/1 গুণ 2 সমস্ত 8/1 এত, তো 4 5 20 আর 1 21/4, 8 2 16 আর 1 17/8। তো 21 আর 17 গুণ করলে 4 8 32, আর 21 আর 17 গুণ করলে 357। এই পর্যন্তই থাক। পরে এই দুইটার লসাগু এবং গসাগু বের করতে হবে। সুতরাং ভগ্নাংশ দ্বয়ের লসাগু হলো
লবের লসাগু ভাগ হরের গসাগু। তো লবের লসাগু, লব কত কত আছেন 21 আর 17, 21 আর 17 লসাগু কিন্তু 357 হবে। আর নিচে গসাগু অর্থাৎ 4 আর 8 গসাগু কত হবে 4। আচ্ছা, এখন আবার ভগ্নাংশদ্বয়ের গসাগু, গসাগু কত হবে লবের গসাগু আর হচ্ছে হরের লসাগু কত হয়। লবের গসাগু মানে হচ্ছে 17 আর 21 গসাগু। 17 আর 21 যেহেতু 17 মৌলিক সংখ্যা, তাহলে গসাগু 1 হবে। আর হরের লসাগু, হর আছে 4 আর 8, 4 আর 8 লসাগু কত 8। এখন এই দুইটার গুণফল, সুতরাং এদের গুণফল কত হবে 357 ভাগ হচ্ছে 4 গুণ 1/8। তো 1 দিয়ে এটা গুণফল হয় 357 আর 4 এটা 32। তাহলে এই যে গুণফল আর আমাদের এখানে যে গুণফল, এই গুণফল সমান। এখানে হলো দুইটা গুণফল, প্রথম অবস্থায় গুণফল এবং তাদের লসাগু গসাগু বের করে তাদের গুণফল দুইটা সমান হলো, এটাই প্রমাণ করতে বলছে অর্থাৎ দেখাইতে বলছে। তো